সমকাজে সমমজুরি পায় না। ওই নির্মাণ কাজের ক্ষেত্রে দেখবেন ওই আলু তোলা বা পটল যে বিভিন্ন কৃষি ক্ষেত্রে দেখবেন, মাঠের কাজে দেখবেন যে পুরুষেরা যদি সেখানে পায় 500 টাকা, তাহলে নারী পায় 350 টাকা। এইভাবে করে আমরা দেখি যে নারীরা শ্রমের মূল্যটা কিন্তু সমান পাচ্ছে না। আপনারা জানেন আজকে যখন এই স্বাধীনতার 53 বছর পরে এই যে আমরা যখন আমরা দেখছি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, যার স্লোগানই ছিল বৈষম্য বিরোধী, সেই স্লোগানের পরেও আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার যে 10টি সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে একটি সংস্কার কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। আমরা দেখলাম এই নারী সংস্কার কমিশন ছাড়া আর 9টি যে সংস্কার কমিশন আছে তার একটিতেও কোনো নারী সদস্য নাই। তাহলে কি আমরা কি এইটা বৈষম্য, এইটা নিয়ে বৈষম্যহীন হবে? তাহলে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যার 51% হচ্ছে নারী আর 49% হচ্ছে পুরুষ। তাহলে অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে 10টি কমিশনের মধ্যে, সংস্কার কমিশনের মধ্যে শুধু নারী সংস্কার কমিশন বাদ দিয়ে কোন সংস্কার কমিশনে নারীরা থাকলো না কেন? তাদের অংশগ্রহণ নাই কেন? এইটা কি বৈষম্য নয়? এটা তো আমরা প্রশ্ন তুলতে চাই। আমরা প্রশ্ন